নমস্কার, আপনারা দেখছেন 7 এফেক্ট নিউজ নেটওয়ার্ক। নির্বাচনী চমক নাকি কোনো ষড়যন্ত্র? না, এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি। কিন্তু ইতিমধ্যে তমলুক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি আবার জেসে প্রার্থী নন, খেলা হবে স্লোগানের জনক দেবাংশু ভট্টাচার্য নির্বাচন চলাকালীন সেখানে থাকবার জন্য যে বাড়িটি ভাড়া করেছেন তার একতলার সিঁড়ির নিচে বস্তার আড়াল থেকে উদ্ধার হলো একটি বিষধর সাপ। 2024 নির্বাচনে এই তমলুক আসনটি নিয়ে আলোচনার শেষ নেই। অধিকারীদের গড় হিসেবে চিহ্নিত তমলুক আসনটি তৃণমূলের হাত ধরেই ছিল অধিকারীদের হাতেই। তবে অধিকারীরা এখন জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে। আর এই আসনে নাকি প্রার্থী হচ্ছেন সদ্য বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি। সরকারিভাবে ঘোষণা না হলেও অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লেখাও শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে প্রচারে ঝড় তুলতে তমলুকেই একটি বাড়ি ভাড়া করে থাকা শুরু করেছেন তৃণমূল প্রার্থী। আর আজ সকালে সেই ভাড়া বাড়ির একতলার সিঁড়ির নিচ থেকে উদ্ধার হলো একটি সাপ, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতরো। আর এবার শুনবো বিষয়টি নিয়ে দেবাংশুর কি প্রতিক্রিয়া। দেখুন, তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপির প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন। এই দেখুন, গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আপাতত বাড়িতে সাপ ঢুকেছে। বস্তায় টানবো? আলোটা বড় মুখটা এবার সোমনাথ থেকে ফোন করলাম, বলো বডিটা দেখো। আছে, তুমি কোথায়? তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপির প্রার্থী কে হবে। আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা বন দপ্তরে খবর নিয়েছি, বন দপ্তর এসে বিজেপির প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন। গাড়ি যাচ্ছে। হ্যাঁ, নাম না করে বিজেপির দিকেই কিন্তু আঙুল তুললেন তৃণমূল প্রার্থী। তবে বিজেপি বিষয়টিকে আমল দিতেই নারাজ। তাদের বক্তব্য, এসব অঞ্চলে বাড়িতে সব ঢোকা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। তমলুক থেকে মদন মাইতি, 7 এফেক্ট নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।